হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব ব্যাংকিং ডিপ্লোমার প্রথম পর্বে একটি সাবজেক্ট প্রিন্সিপালস অফ ইকোনমিক্স সম্পর্কে। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স ব্যাংকিং ডিপ্লোমা প্রথম পর্বের একটি সাবজেক্ট। প্রিন্সিপালস অফ ইকোনমিক্সে মোট মডিউল রয়েছে 7টি। মডিউল এ ইকোনমিক্স ইন্ট্রোডাকশন, মডিউল বি বেসিক্স অফ মাইক্রো ইকোনমিক্স, মডিউল সি production and cost, module D market structure, module E market failure and government intervention, module F basic macroeconomics, module G macroeconomic performance of Bangladesh। এই মোট 7টি মডিউল রয়েছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্সে। আজকের ক্লাসে আমরা মডিউল বি সম্পর্কে জানব। মডিউল বি মডিউল বি বেসিক্স অফ মাইক্রো ইকোনমিক্স। শুরুতে বেসিক্স অফ সাপ্লাই, ডিমান্ড অ্যান্ড মার্কেট ইকুইলিব্রিয়াম। খেয়াল করুন, সাপ্লাই এর বাংলা অর্থ হচ্ছে যোগান, ডিমান্ড এর বাংলা অর্থ চাহিদা, মার্কেট ইকুইলিব্রিয়াম হচ্ছে বাজার ভারসাম্য। ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে আপনারা একটি বিষয় চেষ্টা করবেন, সেটা হচ্ছে ইকোনমিক্স সাবজেক্টে যে গ্রাফ থাকে বা চার্ট থাকে এগুলো পরীক্ষার খাতায় লেখার। তাতে হবে কি, আপনার ভালো মার্ক পাওয়াটা সহজ হবে। এইখানে দেখুন লেখা আছে এই ছকে, এটি হচ্ছে ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা। এর বাম দিকে রয়েছে প্রাইস বা মূল্য, ডান দিকে রয়েছে কোয়ান্টিটি বা পরিমাপ। P1 মানে হচ্ছে প্রাইস 1, P2 প্রাইস 2, Q1 কোয়ান্টিটি 1, Q2 কোয়ান্টিটি 2। ধরুন একটি পণ্যের দাম বর্তমানে রয়েছে 20 টাকা, তো তখন আপনার চাহিদা যা থাকবে সেটি হচ্ছে Q2। যদি এর দাম বেড়ে যায় P1 অর্থাৎ 40 টাকা হয়ে যায়, তখন আপনার চাহিদা কমে Q1 হয়ে যাচ্ছে। এটি আমরা স্বাভাবিকভাবে বুঝি, যখন কোনো পণ্যের দাম কম থাকে তখন সেটি ক্রয় করার ইচ্ছা বেশি থাকে, যখন পণ্যের দাম বেশি হয়ে যায় তখন সেটি ক্রয় করার ইচ্ছা কম থাকে। খেয়াল করে দেখুন, কিছুদিন পূর্বেও বাজারে আলুর দাম 50 টাকা বা 60 টাকা কেজি দরেও ছিল, তখন আপনি হয়তো 1 কেজি বা 2 কেজির বেশি আলু কিনতেন না। এখন 20 টাকা দরে আলু ক্রয় করা যাচ্ছে, আপনি 100 টাকা দিয়ে 5 কেজি আলু ক্রয় করতে পারছেন। তাহলে দাম কমার কারণে পণ্য ক্রয়ের চাহিদা বেড়ে যায়, আর দাম বাড়লে পণ্য ক্রয়ের চাহিদা কমে যায়। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে ডিমান্ড কার্ভের থিওরি। এবার আসেন সাপ্লাই। চেঞ্জেস ইন কোয়ান্টিটি সাপ্লাই। এইখানে চাহিদার অর্থনীতিতে চাহিদার সাথে দামের সম্পর্কটা হচ্ছে নেগেটিভ, আর দামের সাথে যোগানের সম্পর্কটা হচ্ছে পজিটিভ। অর্থাৎ কোনো পণ্যের যদি দাম বাড়ে তাহলে তার সাপ্লাই বা যোগান বাড়ে, যদি কোনো পণ্যের দাম কমে তাহলে তার সাপ্লাই বা যোগান কমে। এইখানে দেখুন, যখন প্রাইস P2 তখন সাপ্লাই হচ্ছে Q2 অর্থাৎ কম, কিন্তু যখন দাম বেড়ে P1 হয়ে যাচ্ছে তখন সাপ্লাই বেড়ে Q1 হয়ে যাচ্ছে। অর্থাৎ দাম বাড়লে যোগান বা সাপ্লাই বাড়ে, আর দাম কমলে সাপ্লাই কমে। যেখানে দাম বাড়লে চাহিদা কমে যায়, তার ঠিক উল্টো হচ্ছে যোগানের ক্ষেত্রে বা সাপ্লাইয়ের ক্ষেত্রে দাম বাড়লে সাপ্লাই বাড়ে। এখন আমরা দেখব মার্কেট ইকুইলিব্রিয়াম বা বাজার ভারসাম্য। বাজার ভারসাম্যটা হচ্ছে আপনার এই যে একটি গ্রাফ, এর বাম দিকে রয়েছে চাহিদা, দুঃখিত, বাম দিকে রয়েছে মূল্য বা প্রাইস এবং ডান দিকে রয়েছে কোয়ান্টিটি বা পরিমাপ। এই গ্রাফে
দুটো রেখা রয়েছে, একটি হচ্ছে ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা, আরেকটি হচ্ছে সাপ্লাই কার্ভ বা যোগান রেখা। এই দুই রেখা যেই বিন্দুতে একত্রিত হয় ওই বিন্দুকে বলা হয় মার্কেট ইকুইলিব্রিয়াম বা বাজার ভারসাম্য। যেই বিন্দুতে এই দুটি রেখা একত্রিত হবে তার নাম মার্কেট ইকুইলিব্রিয়াম বা বাজার ভারসাম্য। তো এইখানে দেখুন, এই প্রাইসে এই কোয়ান্টিটি যেখানে সাপ্লাই এবং ডিমান্ড ইন্টারঅ্যাক্ট করেছে, এটাকে আমরা নিউমেরিক্যালিও একটু দেখতে পারবো। একটি চার্টে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, দাম যখন 4 টাকা তখন চাহিদা 135 ইউনিট কিন্তু যোগান হচ্ছে 26 ইউনিট। তার মানে সাপ্লাই কম কিন্তু ডিমান্ড বেশি। দাম যখন বেড়ে 5 টাকা হলো তখন চাহিদা 104 টাকা আর সাপ্লাই হচ্ছে 53 টাকা। তার মানে চাহিদা বেশি, যোগান কম। দাম যখন 6 টাকা তখন চাহিদা বা ডিমান্ড হচ্ছে 81 ইউনিট আর কোয়ান্টিটি সাপ্লাই হচ্ছে 81 ইউনিট, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই দুটোই সমান সমান হয়ে গেছে। তাহলে 6 টাকা দামেই হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম, যেখানে চাহিদা এবং যোগান দুটোই সমান থাকতেছে। দাম যখন 60 টাকা হচ্ছে তখন কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে 68 টাকা, চাহিদা কমে যাচ্ছে দাম বাড়ার সাথে সাথে, আবার কোয়ান্টিটি সাপ্লাই যোগান বা সাপ্লাই বেড়ে যাচ্ছে। তাহলে এইখানে 60 টাকা দামে ডিমান্ডের চেয়ে সাপ্লাই বেশি। 8 টাকা দামে ডিমান্ড আছে 53 ইউনিট আর সাপ্লাই আছে 110 ইউনিট। তার মানে এইখানে ডিমান্ডের চেয়ে সাপ্লাই বেশি। 9 টাকা দামে ডিমান্ড হচ্ছে 39 ইউনিট, সাপ্লাই হচ্ছে 121 ইউনিট। তার মানে এইখানে ডিমান্ডের চেয়ে সাপ্লাই বেশি। তো আপনার মার্কেট ইকুইলিব্রিয়াম হচ্ছে যেই টাকা মূল্যে বাজারে চাহিদা এবং যোগান বা ডিমান্ড এবং সাপ্লাই দুটোই সমান হয় তাকে বলা হয় মার্কেট ইকুইলিব্রিয়াম। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। ব্যাংকিং ডিপ্লোমা সংক্রান্ত নিয়মিত ভিডিও টিউটোরিয়াল পেতে লার্ন উইথ খান ইউটিউব পেজ এবং ফেসবুক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ রইল। আমি রাজীব খান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।